সূরা হাশরের শেষ 3 আয়াতেরও ফায়দা আছে না নাই? আসেনি? রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। নবী আমার বলেন, আমার যে উম্মতেরা ফজরের নামাজ যখন হয়ে যাবে ফজরের পরে অথবা সুবহে সাদেকের পরে যখন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম এটা 3 বার পড়ে নিবে, মানে আল্লাহর দরবার থেকে শয়তানের পক্ষ থেকে আল্লাহর দরবারে পানা চাইয়া 3 বার পড়বে। এরপরে পড়বে ওয়াকরা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর, সূরা হাশরের শেষ 3 আয়াত আমার যে উম্মতেরা পড়বে রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে জানায়া দেয় ওয়াক্কালাল্লাহু বিহি ৭০ আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। যেই উম্মতেরা ফজরের নামাজের পরে সূরা হাশর পড়বে মাগরিব পর্যন্ত আমার মাওলা দুনিয়ার কোনো বান্দা না, পুলিশ না, সেনাবাহিনী না, র্যাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দিবে। ওই ফেরেশতারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে আইসা বইসা থাকবে এমন না, বরং তোমার আমার মাগফিরাতের জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। 1-2টা ফেরেশতা কয়জন? কয় হাজার? ৫,০০০। ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দিবে। এ মিয়া, ফেরেশতা মনে করছেন কি পুলিশের মতো, র্যাবের মতো, সেনাবাহিনীর মতো, আপনার কর্মচারীর মতো? যে ফেরেশতাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরা গুনাহ করে না, খালি তাসবিহ জপে, এরা খাবার দাবার খায় না, শুধু রবের গুণ কীর্তন করে। এই সমস্ত দামি ফেরেশতারা আল্লাহ পাক এদেরকে লাগায়া দিবে আমার বান্দার মাগফিরাতের জন্য সন্ধ্যা পর্যন্ত তুমি খালি দোয়াই করতে থাকো। আর জোরে পড়বেন না আল্লাহু আকবার। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন যারা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে নিল, যদি ওই দিনের বেলা মরণ হয়ে যায়, আল্লাহ পাক যদি ওই বান্দারে উঠে নিয়ে যায়, মরণ হয়ে যায়, ফজরের পরে নামাজ পড়িয়া অনেকে মাঠে কাজের জন্য চলে যায়, ওই মাঠ থেকে জোহরের সময় বাসায় এসে লাঞ্চ করতে পারবে কি পারবে না এই গ্যারান্টি আসেনি? আছে? দুনিয়ার কোনো মেম্বার দিতে পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না, দুনিয়ার কেউ দিতে পারবে না। কারণ আমি মাঝে মাঝে দেখি আমার এলাকায়ও গত 5-6 মাস আগের এক ঘটনা, বান্দারে এক মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজের পরে নিজেই নামাজ পড়াইলো। একটু গরিব মানুষ কোন রকম চলাফেরা করে, আমি দেখি ফজরের নামাজের পরে প্রতিদিন কাজের জন্য মাঠে যায়। কারণ আল্লাহ পাকের ঘোষণা এটা, তুমি ফজরের নামাজের পরে বেশি আল্লাহওয়ালা দেখানোর জন্য জোহর পর্যন্ত মসজিদে বসে থাকার কোনো মানে নাই। তাই মসজিদের ইমামেরা শুধু ইমামতে করলে হবে না, হুজুরেরা বিজনেস করা লাগবে, হুজুরেরা ব্যবসা করা লাগবে, হুজুরেরা দোকানদারি করা লাগবে। হুজুর যদি বড় লোক হয়, হুজুর যদি টাকাওয়ালা হয়ে যায়, হুজুর যদি বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, তাহলে মনে রাখবা এই হুজুরের দ্বারা সমাজের কোনো অকল্যাণ হবে না, সমাজের কোনো ক্ষতি হবে না। কারণ কোন হুজুর বেগম পাড়ায় বাড়ি বানায় না, ওটা দুনিয়ার কোন মানুষের বানানো না, দুনিয়ার কোন কবি বানায় নাই। এই যে মমতাজ বিভিন্ন প্যান্ডেলে গিয়া গিয়া গীত গায়, ওটা এমন গীত না, এই গীত দুনিয়ার কোন কবির বানানো না, এটা একজনের কালাম, চিল্লায়া বলো তার না। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, নেই বধু তুমি এটারে গীত বলবা না, আজকে থেকে তুমি কালামুল্লাহ বলবা। বধু এবার বলে, ও পয়গম্বর, আমি গ্রামীণ হওয়ার কারণে আমার কোনো বুঝে আসে না, আমার ধারণাও নাই কারে কি বলা লাগবে, ওই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমি জানিও না।
রহমাতুল লিল আলামিন বলে আজকে থেকে তোমারে শিখাইয়া দিলাম তুমি দেও বলবা না, তুমি গীত বলবা না। বধূ বলে আজকে থেকে নবী আমি আর গীত বলবো না, দেও বলবো না, আজকে থেকে আমি পূর্ণাঙ্গভাবে জিবরাইল আলাইহিস সালাম বলবো। আজকে থেকে আমি আর গীত বলবো না, আমি কালামুল্লাহ বলবো। বধূ এবার নবীরে জানায়া দেয় আমারে কালামুল্লাহ শিখায়া দাও, এমন একটা সূরা তুমি আমারে শিখাও যেই সূরার প্রতি যখন আমি বাস্তব জীবনে আমল করব আল্লাহ পাক আমারে বড় প্রতিদান দিয়া দিবে। রহমাতুল লিল আলামিন ডেকে বলে এই বধূ তোমার কপালে তো ভালো, একটু আগে জিবরাইল আমার দরবারে একটা সূরা নিয়া জিবরাইল আমার দরবারে এসেছিল, তোমার কপালটা এত পরিমাণে খুশনসিব, তোমার এই সূরাটা আমি শিখাইয়া দিলে ফায়দা হয়ে যাবে। বধূরে রহমাতুল লিল আলামিন জানায়া দিল বধূরে তুমি একটা সূরা শিখো, ওই সূরা যদি তুমি একবার পড়ে নাও তো কোরআনের 10 পারা তিলাওয়াতের সওয়াব আমার মাওলা দিয়ে দিবে। যদি তুমি 2 বার পড়ে নাও তাহলে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। যদি এই সূরাটা তুমি 3 বার পড়ে নাও তাহলে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। যদি এই সূরাটা তুমি 6 বার পড়ে নাও তাহলে 2 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দেওয়া হবে। ও বধূরে যদি 9 বার পড়ে নাও আল্লাহ পাক 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। মদিনাওয়ালা নবী বলেন শুধু তাই না, ও বধূরে তুমি যদি ইখলাস অন্তরে নিয়ে 10 বার এই সূরাটা আমার রবের পক্ষ থেকে প্রতিদান পাওয়ার জন্য যদি জবান দিয়া বের করে দাও আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসান মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है झूना मंगे उस तू बेजारो है। একবার যদি এই সূরা পড়তে পারো এত পরিমাণ ফায়দা বধূ তোমার হয়ে যাবে। বধূ এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে নবীরে বলল নবী আমার একটু শুনায়া দেন। রহমাতুল লিল আলামিন নবী আমার ওই বধূরে বললেন বধূ তুমি সূরা ইখলাসটা বেশি বেশি পড়বা। উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক বড় সূরা, হ্যাঁ বড় না ছোট? এত ছোট সূরা যদি কেউ একবার পড়ে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। আর একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। কেন বললাম ঘটনা জানেননি? এই যে বলতেছিলাম সাহাবায়ে কেরামদের ঈমানটা বৃদ্ধি পাইতো যখন নবী বললেন সূরা ইখলাস যদি তুমি 10 বার পড়ো আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। বধূটা যদিও গ্রামীণ সুজা বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় যায়, দাঁড়ায় জোরে জোরে আমার আল্লাহরে বলতে থাকে নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ গো তোমার চাইতে এই পৃথিবীতে আমার আর কোনো ইলাহ বড় হতে পারে না, তুমি তো এক, তুমি এক, তোমার ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আমার এমন মাহবুব, আমি পরি কম, তুমি আর আমারে প্রতিদান দাও বেশি। দুনিয়াতে মানুষ কর্মচারী কাজ করে বেশি হাদিয়া পায় কম, করে বেশি প্রতিদান পায় কম, কিন্তু আল্লাহর দরবারে বান্দা করবে কম পাবে বেশি। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কোরআন থেকে আল্লাহ পাকের একত্ববাদের যে আয়াতগুলো আছে তাওহীদ সম্বলিত যে আয়াতে কারিমা, যে আয়াতে আল্লাহ পাক নিজের পরিচয়, নিজের তারিফ, নিজে কি তার পরিচয় কি এই ব্যাপারে আল্লাহ কোরআনে যতগুলো আয়াত এনেছেন এই প্রত্যেকটাই হলো আসকারুস সাবাহি ওয়াল মাসা। এর মানে হচ্ছে এগুলোই হচ্ছে সকাল সন্ধ্যার আমল। সকাল সন্ধ্যার আমল কি? সূরা হাসর। সকাল সন্ধ্যা 5 বেলা নামাজের পরে আমল কি? আয়াতুল কুরসি। সকাল সন্ধ্যার আমল কি?
বিভিন্ন দোয়া দুরুস গুলো আছে, দেখবেন সবগুলাতে আল্লাহকে বড় করা হয়, আল্লাহর পরিচয় দেওয়া হয়, আল্লাহ পাকের তারিফ দেওয়া হয়। এই তারিফ সম্বলিত আয়াতগুলো বড্ড দামি। এর মাঝে 3টা আয়াত আছে সবচেয়ে বড় দামি কোরআনের মাঝে, সূরা হাশরের শেষ 3 আয়াত। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা হাশরের শেষ 3 আয়াত। আজকে তো মনে হয় এই প্রোগ্রামে বাদাল মাগরিব পড়া হয়। এরকম প্রত্যেকটা মাহফিলেই মাগরিবের পরে একজন কারি, একজন হাফেজে কোরআন, উনি মাইকটা হাতে নিয়ে এভাবে দেখবেন সূরা হাশর পড়ে। কেন পড়ে? এটা কি শুধু মাগরিবের পরের আমল নয়, এটা ফজরের পরের আমল এবং সন্ধ্যার আমল, মানে সকাল সন্ধ্যার আমল। এটা পড়লে ফায়দা আছে না নাই? নাকি এমনিতেই পড়েন? মনে রাখবেন, আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য আপনি আদনা থেকে আদনা একটা আমল করবেন, আপনার প্রতিদান হবে বেশি। দুনিয়ার মানুষের জন্য কলজা কাটটা দিয়ে দিবেন, এরপরে 2 দিন পরে কইবে যে তুমি স্বার্থপর, উল্টা তোমার ধমক দিবে, উল্টা তোমার সাথে কথা বলবে না। এটা দুনিয়ার মানুষের নিজাম। কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো তুমি আল্লাহর জন্য একটু কম করবা, আল্লাহ তোমার যাজা প্রতিদান এত পরিমাণে বেশি দিবে যেটা বিগয়রি হিসাব, কোনো হিসাব নাই, আল্লাহ পাক তোমারে দিয়ে দেবে। সূরা হাশরের শেষ 3 আয়াত গেল। আয়াতুল কুরসি, এখানেও কিন্তু আল্লাহ পাকের তারিফ। যদি কেউ পড়ে ফায়দা আছে না নাই? আছে না নাই? মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমার, যদি কেউ জবান দিয়ে আয়াতুল কুরসি বের করে দাও ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, মানে 5 বেলার নামাজের পরে যদি কোনো উম্মতেরা আয়াতুল কুরসি যদি জবান দিয়ে বের করে দেয়, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ প্রতিদান হবে জানো রে বাবা? রাহমাতুল লিল আলামিন বলেন, লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। বলে ওই আয়াতুল কুরসি কন্টিনিউ আমল করুন ওয়ালা বান্দা মরে না তো জান্নাতে যায় না, মানে মরণ তার প্রতিবন্ধকতা। জান্নাতে যাওয়ার জন্য একটা নদী মাঝে আছে, খাল আছে, একটা প্রতিবন্ধকতা আছে, ওটা হলো মৃত্যু। মানে আয়াতুল কুরসি কন্টিনিউ আমল করনেওয়ালা মরতে দেরি হবে, আমার মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়িও, যোহরের পরে পড়িও, আসরের পরে পড়িও, মাগরিবের পরে পড়িও রে বাবা, এশার পরে পড়িও। আল্লাহ পাক তোমারে প্রতিদান দিয়ে দিবে। তোমার মরণ হতে দেরি হবে, আল্লাহ পাক জান্নাতে দিতে দেরি করবে না। কোরআন থেকে রবের তারিফ সম্বলিত আয়াত অভাব নাই। একটু মাঝে মাঝে দোয়া দুরুসের কিছু কিতাব কিনবা, ওই মেলায় যাও, ওখানে গিয়ে তুমি কিনবা। মাঝে মাঝে লাইব্রেরিতে যাও, ওখানে যাইয়া শুধুমাত্র আলতু ফালতু চটি বই দরকার নাই, এমন বই কিনবা সেই বইয়ের মধ্যে দোয়া দুরুসের কিছু আমল দেওয়া আছে, যেগুলো আজকারুস সাবাহি ওয়াল মাসা। ওই বইগুলা কিনা বাস্তব জীবনে যদি ফজরের পরে আমল করতে পারো, মাগরিবের পরে যদি আমল করতে পারো, এগুলাই তোমার জান্নাতে যাওয়ার কারণ। সূরা হাশরের শেষ 3 আয়াতেরও ফায়দা আছে না নাই? আসেনি? রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। নবী আমার বলেন, আমার যে উম্মতেরা ফজরের নামাজ যখন হয়ে যাবে, ফজরের পরে অথবা সুবহে সাদেকের পরে যখন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম এটা 3 বার পড়ে নিবে, মানে আল্লাহ দরবার থেকে, শয়তানের পক্ষ থেকে আল্লাহর দরবারে পানা চাইয়া 3 বার পড়বে। এরপরে পড়বে বকরা সালাসা আয়াতিন মিন আখির সূরাতিল হাশর। সূরা হাশরের শেষ 3 আয়াত আমার যে উম্মতেরা পড়বে, রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে জানায়া দেয়, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০ আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। যেই উম্মতেরা ফজরের নামাজের পরে সূরা হাশর পড়বে,
মাগরিব পর্যন্ত আমার মাওলা দুনিয়ার কোনো বান্দা না, পুলিশ না, সেনাবাহিনী না, র্যাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দিবে। ওই ফেরেশতারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে আইসা বইসা থাকবে এমন না, বরং তোমার আমার মাগফিরাতের জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এক দুইটা ফেরেশতা কয়জন? কয় হাজার? ৫,০০০। ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দিবে। এ মিয়া, ফেরেশতা মনে করছেন কি আমগো পুলিশের মতো, র্যাবের মতো, সেনাবাহিনীর মতো, আপনার কর্মচারীর মতো? যেই ফেরেশতাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরা গুনাহ করে না, খালি তাসবিহ জপে, এরা খাবার দাবার খায় না, শুধু রবের গুণকীর্তন করে। এই সমস্ত দামি ফেরেশতারা আল্লাহ পাক এদেরকে লাগায়া দিবে আমার বান্দার মাগফিরাতের জন্য সন্ধ্যা পর্যন্ত তুমি খালি দোয়াই করতে থাকো। আর জোরে পড়বেন না আল্লাহু আকবার। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, যারা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়ে নিল, যদি ওই দিনের বেলা মরণ হয়ে যায়, আল্লাহ পাক যদি ওই বান্দারে উঠে নিয়ে যায়, মরণ হয়ে যায়, ফজরের পরে নামাজ পড়িয়া অনেকে মাঠে কাজের জন্য চলে যায়, ওই মাঠ থেকে জোহরের সময় বাসায় এসে লাঞ্চ করতে পারবে কি পারবে না, এই গ্যারান্টি আছে? দুনিয়ার কোনো মেম্বার দিতে পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না, দুনিয়ার কেউ দিতে পারবে না। কারণ আমি মাঝে মাঝে দেখি আমার এলাকায়ও গত ৫-৬ মাস আগের এক ঘটনা, বান্দারে এক মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজের পরে নিজেই নামাজ পড়াইলো। একটু গরিব মানুষ কোন রকম চলাফেরা করে, আমি দেখি ফজরের নামাজের পরে প্রতিদিন কাজের জন্য মাঠে যায়। কারণ আল্লাহ পাকের ঘোষণা এটা, তুমি ফজরের নামাজের পরে বেশি আল্লাহওয়ালা দেখানোর জন্য জোহর পর্যন্ত মসজিদে বসে থাকার কোনো মানে নাই। এই মসজিদের ইমামেরা শুধু ইমামতি করলে হবে না, হুজুরেরা বিজনেস করা লাগবে, হুজুরেরা ব্যবসা করা লাগবে, হুজুরেরা দোকানদারি করা লাগবে। হুজুর যদি বড় লোক হয়, হুজুর যদি টাকাওয়ালা হয়ে যায়, হুজুর যদি বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, তাহলে মনে রাখবা এই হুজুরের দ্বারা সমাজের কোনো অকল্যাণ হবে না, সমাজের কোনো ক্ষতি হবে না। কারণ কোন হুজুর বেগম পাড়ায় বাড়ি বানায় না, বানাইছে হুজুর বানাইছে একজন। দেখান যে হুজুর গুলা মাহফিল থেকে টাকা নিয়ে যায় ওই বেগম পাড়ায় বাড়ি বানাইছে, লন্ডনে বাড়ি কিনছে, থাইল্যান্ডে বাড়ি করছে, আছে? এমন কোন নজির আছে? এই জন্য ইমামেরা ফজরের নামাজের পরে যাওয়া লাগবে। আপনিও দোকানদারি করা লাগবে, আপনি বিজনেস করবেন, আপনি ব্যবসা করবেন, অন্যান্য কাজে আপনারও জড়িত হওয়া লাগবে। শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না। আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনেরা, নামাজ যখন শেষ হয়ে যাবে তুমি মসজিদে বসে থাকার দরকার নেই, একটু মসজিদ থেকে বের হয়ে যাও। জীবিকা নির্বাহের জন্য তুমি বিভিন্ন জায়গায় যাও। এই রিক্সার ড্রাইভারেরা তুমি রিক্সা নিয়ে বের হয়ে যাও, সিএনজি ড্রাইভারেরা সিএনজি নিয়ে বের হয়ে যাও, ও দোকানদারেরা তোমরা দোকানদারি করার জন্য বের হয়ে যাও। তবে ফজর পরে বের হওয়া লাগবে, ফজরের পরে একটু তিলাওয়াত করে এরপরে বের হও। আল্লাহ পাক তোমার দোকানদারি ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দিবে। তোমার সিএনজি চালাইতে যাইয়া আল্লাহ বড় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে দিবে। তোমার বাস চালাইতে যাইয়া আল্লাহ পাক বড় বিপদ থেকে বাবা তোমারে বাঁচায়া দিবে। কিন্তু কপাল বড় খারাপ, আমগো ব্যবসায়ীরা, আমগো দোকানদারেরা, এরা জোহর পড়ে না, আসর পড়ে না, বাজারের মধ্যে দোকান নিয়ে বসে রইল। ইমাম যদি বলে আপনাকে কেন জোহরে পাওয়া গেল না, কেন আসরে পাওয়া গেল না, কেন মাগরিবে পাওয়া গেল না, কেন শাটার বন্ধ করে মসজিদের জন্য একটু গেলেন না, কেন আপনি নামাজে বা জামাতে গেলেন না, তখন দোকানদার বলে, ও ইমাম সাহেব
আমার দোকানদারি কি আপনি করবেন নি? আমি তো করা লাগবে। বান্দারে তোমার দোকানদারিতে তুমি বরকত হয় না, বারবার বলো। লাখ টাকা কামাও, তোমার এরপরেও ঘরের মধ্যে হয় না। ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না, তোমার ওয়াইফও তোমার কমান্ড মেনে চলে না, পর্দা করে না। সুন্দর করে ওই ঘরটারে তুমি চালাইতে পারো না রে বাবা। কারণ কি জানো নি? তোমার এত টাকার মধ্যে কেন বরকত নাই? কারণ হলো তুমি জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই। শুনে রাখবারে মুসলমানেরা, তোমার যত বড় কাজ হবে না কেন রে বান্দা, তুমি যদি এই চিন্তা নিয়ে আগায়া যাও, যখন জোহরের আজান হয়ে যাবে, ও ড্রাইভার তুমি যদি সিএনজি বন্ধ করে দাও, ও দোকানদারেরা যখন আজান হয়ে যাবে, তুমি যদি মনে করো আমার দোকানদারি বড় না, আমার মাওলা বড়, আমার জোহর পড়া লাগবে, বাবারে তোমার যদিও ইনকাম 1-1.5 ঘন্টা সময় কম হয়ে যাবে, যদিও আগে হইতো 15,000 টাকা, এখন থেকে মাসে হবে 12,000 টাকা, কিন্তু নামাজের বদৌলতে আল্লাহ পাক তোমার অল্প টাকাতেই বরকত দিতে পারে কি পারে না? ফজরের নামাজ পড়ে এরপরে যাবেন জীবিকা নির্বাহের জন্য। আপনি বের হয়ে গেলেন, জোহরের সময় বাড়ি আসতে পারবেন কি পারবেন না ওই গ্যারান্টি নাই। আপনি সন্ধ্যাবেলা আপনার বাড়ি আসতে পারবেন কি পারবেন না ওই গ্যারান্টি নাই। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ফজরের নামাজটা আপনি পড়া এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া যদি বের হয়ে যাও, তুমি যদি এই আমলটা করে বের হয়ে যায়, যদি তোমার মরণ হয়ে যায়, মানে সন্ধ্যার আগে মরণ হয়ে গেল, ওই মরণটা যদিও স্বাভাবিক, মরণটা স্বাভাবিক হলেও আল্লাহ পাক তোমার মরণ শহীদি মর্যাদার মরণ দিয়ে দিবে। মনে রাখবা, ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলে যেহেতু কোনো গ্যারান্টি নেই রে বাবা, এই জন্য নামাজ পড়ে বের হওয়া লাগবে, এরপরে আমল করে বের হওয়া লাগবে। কারণ মরণ কোন সময় হবে জানাও নাই। আমি জুনায়েদ আল হাবিব জানি না, তুমিও জানো না, কেউ জানে না। এই যে গতকালকের ঘটনা, এমন কোন বাংলাদেশি বান্দা তোমরা নাই জানো না। গত রাতের বেলা আমরাও বয়ান থেকে ফিরার পথে আমি গাড়ির মধ্যে বিষয়গুলো দেখলাম। আগুন লাগলো ঢাকার বেইলি রোডে, ওই যে কাচ্চি ভাই এবং ইলদিন আছে এত বড় একটা দালানের মাঝে, এই যে আগুনে পুরে পুরে সব সারকার হয়ে গেল। গতকালকের আগের দিনেও যেই বিল্ডিংটা, যেই ভবনটা দেখতে এত সুন্দর, আজকে ওই ভবনের কিচ্ছু নাই, সব পুরে পুরে সারকার হয়ে গেল। এখন পর্যন্ত 46 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। কেউ তো জানে না, যদি জানতো তাহলে যাইতো না কাচ্চি ভাইয়ে কাচ্চি খাওয়ার জন্য, তাহলে যাইতো না ইল্লিনে জুব্বা কেনার জন্য, তাহলে যাইতো না, বলতো আমি আজকে যাব না, সম্ভব হলে 1 মাস যাব না, 2 মাস পরে আমি যাব, কারণ যেখানে গেলে আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে ওই জায়গায় তো আমি যাইতে চাই না। কিন্তু এই বান্দারা জানে না ওখানে যাওয়ার পরে মরণ হয়ে যাবে। আল্লাহ পাক কোন সময় তোমার মরণ জায়গার মধ্যে রেখে দেয় রে বাবা, ওই ব্যাপারে কেউ জানে না। আমি জুনায়েদ আল হাবিব এখান থেকে বয়ান করিয়া আমার কুমিল্লায় যেতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি দিতে পারি না। কারণ প্রতিদিনই তো অ্যাক্সিডেন্টে 2-3 লাশ আমাদের চোখের সামনেই পড়ে রাখে। বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখতে পাই ট্রাক করে আছে, ওদিকে প্রাইভেট কার, এত পরিমাণ সংঘর্ষ হওয়ার কারণে অর্ধেক পর্যন্ত প্রাইভেট কার চলে আসলে সঙ্গে সঙ্গে ড্রাইভারের ডেড বডি দেখলাম পড়ে রইল, একটা লুঙ্গি দিয়ে ঢেকে ফেললো। এগুলা তো বান্দা আমরা সচরাচর প্রতিদিন প্রতি রাতের বেলা দেখলাম। ওর আল্লাহর বান্দারা, আমার মরণ কোন সময় হবে আমি জানি না, তোমার মরণ কোন সময় হবে তুমি জানো না। ওই যে বেইলি রোডের কাচ্চি ভাইয়ে কাচ্চি খাওয়ার জন্য 5 জন একই পরিবারের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইতালিতে গ্রিন কার্ড পাইলো, গ্রিন কার্ড পাইয়া দেশে আসলো। আমাকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় বাড়ি, তার সন্তান সন্ততি লইয়া নিজের বিবিরে নিয়ে চলে যাবে ইতালি। ওখানে গ্রিন কার্ড পেয়ে গেল। কাচ্চি ভাইয়ে আগামী 1 সপ্তাহ পরে যাবে। কাচ্চি ভাইয়ে যায় কাচ্চি খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিল, কিন্তু জানে না
আমি আর আমার গ্রিন কার্ড নিয়ে ইতালি যেতে পারবো না, আমার এই গ্রিন কার্ড নিয়ে আমার বিবি যাইতে পারবে না। নিজের বড় মেয়েটাও দুনিয়া থেকে বিদায় নিল, নিজের মেজে মেয়েটাও দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটার নাম আব্দুল্লাহ, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, ওনার বিবিও দুনিয়া থেকে বিদায় নিল। এক কথায় পুরা পরিবারটাই নিঃস্ব মিসকিন অসহায়ের মধ্যে ওই জায়গায় পড়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে ফেললো। 5 জনের কবর একই জায়গায় দেওয়া হলো। এরা যদি জানতো ওই জায়গার মধ্যে যাইতো না রে বাবা। তো তোমার আমার মরণ কোন সময় হবে জানা নাই, আসেনি? কেউ জানে না, কোনো ডাক্তার বলতে পারবে না, কেউ পারবে না। তো এখন থেকেই তুমি ফজরের নামাজটা বা জামাতে পড়া, এরপরে তুমি সূরা হাসর শেষ 3 আয়াত পড়ে নাও। তোমার মরণ যদি বিভিন্ন লাইনে মরণ হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্টে মরণ হয়ে যায়, যদি কোনো ভাবে তোমার মরণ হয়ে যায়, যেভাবেই হোক না কেন তোমার মরণ স্বাভাবিক মরণ হবে না, আল্লাহ পাক শহীদি মরণ বলেই পরিগণিত করবে। কোন সময়ের শহীদ জানুনি রে বাবা? ওই শহীদ হলো আমগো দেশে আইসা এখন যদি এক নেতা আরেক নেতার জন্য জীবন দিয়া দেয়, একজন ব্যক্তি আরেক নেত্রীর জন্য জীবন দিয়া দেয়, এটা শহীদ হবে না, বরং কোন জামানার শহীদ জানো? সেই জামানায় সাহাবায়ে কেরাম ইসলামের জন্য পাগল ভরা হয়ে গেল, এদের জীবনটা পর্যন্ত দিতে দ্বিধা করে নাই। এই সমস্ত সে সাহাবারা যারা সুহাদা শহীদ হয়ে গেল, এই সমস্ত সুহাদাদের শহীদি মরণের মর্যাদা মতো তোমার আমার মরণটা হয়ে যাবে। যেমন হযরতে হামজালা, যেমন হযরতে আমির হামজা, যেমন নবীর সাহাবায়ে কেরামেরা কালো সাহাবী আসওয়াদ, এরকম হাতে গোনা গোনা সাহাবায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের মতো তোমার মরণটা শহীদি মরণ বলে রবের দরবারে পরিগণিত হয়ে যাবে। যেমন হযরতে হামজালা এত পরিমাণ কষ্ট করে যেই প্রতিদান পাওয়া গেল, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি যদি সূরা হাসরের আমলটা যদি কন্টিনিউ চালু করতে পারো, আল্লাহ পাক তোমার মরণটারে শহীদি মরণ বলে পরিগণিত করে দিবে। ওই হামজালার ঘটনা ও বান্দারা এমন কেউ নাই তোমরা জানো না, সেই হামজালা নিজে এত পরিমাণ কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন চলে যায়, হযরতে হামজালাও নবীর পেছনে দৌড়ায়। নবী আমার ডেকে বলে, এই হামজালা না না, নতুন বিয়া তুমি করলা, তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না রে হামজালা, তুমি তোমার বাসায় যাও, বাসর রাত উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। নবী হামজালারে এক রাতের জন্য যখন রুখসত দিয়া দেয়, হযরতে হামজালা চলে গেল। নবী আমারে বারণ করছে উহুদের ময়দানে যাওয়ার জন্য। হামজালা রওনা, নিজে বাসর রাত উদযাপন করে যখন গোসলের জন্য যাবে, প্রতিমধ্যে যাওয়ার পথে কে যেন মদিনায় আওয়াজ দিয়া দিল, উতিলা মুহাম্মদ, আমার নবী নাই, কে আসো? নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই নবীর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া বরবাদ। এই মদিনায় আমার নবী এতদিন পর্যন্ত ছিল রহমত, কে আসো? ওই নবীর জন্য জীবন দিবায়। হযরতে হামজালা যখন এই সাউন্ডটা নিজের কান বরাবর পৌঁছে গেল, হামজালা বলে, আমার নবী আমার রুখসত দিয়া উহুদের ময়দানে যাওয়ার পরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, আমার নবী সেই এলাকায় নাই, আমি গোসল কার জন্য করব রে? পাগল হয়ে গেল। হযরতে হামজালা দৌড়াইয়া যখন হামজালা নিজের বিবির দরবারে চলে যায়, কয়, বিবি রে, গোসল করার আমার কোনো মানে হয় না, আমি গোসল করতে পারি না, আমায় তরবারি দাও, এই তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। হামজালার বিবি রেখে বলে, ও স্বামী আমার হামজালা, আপনি আমার নবস্বামী,
আপনার সাথে বাসর রাত উদযাপন করার পরে আপনার গোসল ফরজ হয়ে গেল, স্বামীরে একটু গোসল ফরজ হয়ে গেলে গোসলটা কইরা এরপরে তরবারি নিয়ে যাবেন, এরপরে যুদ্ধের ময়দানে গেলে অসুবিধা নাই। হযরতে হানজালা বলে, বিবিরে তোমার দিলে কি আমার নবীর প্রতি কোনো মায়া নেই? বিবিরে তোমার দিলে কি আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো প্রেম নাই? হাসরের ময়দানে আমি হানজালের যদি আমার মাওলা বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, আল্লাহ যদি ওদিন বলে, এই হানজালা তুই জবাব দাও, তুই তোর স্ত্রী নিয়ে আনন্দ করেছো, ওদিকে আমার মদিনাওয়ালা নবী উহুদের ময়দানে যাইয়া নিজের রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিল। বিবিরে আল্লাহ যদি হাসরের ময়দানে আমার বলে, আমি রবের দরবারে হিসাব দিতে পারবো না, রবের দরবারে হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো না, ও বিবি তরবারি দাও, এই তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। এবার বিবি বারণ করে না, বিবি নিষেধ করে না। যখন তরবারি দিয়ে দিল, হযরতে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়, নবীর প্রেম ভালোবাসা নিয়ে দৌড়ায়। নবীরে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিলা, আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি না। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে একটা হালাতে হযরতে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় নিল, নবী প্রেমে পাগল বাড়া হয়া অনেক কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া নিজেও চলে গেল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহ কয় এদের এমনি তো বলা যাবে না, এদের তোমরা জীবিত বলবা, কারণ যারা আমি রবের দিন কায়েম করার জন্য আমি নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়া যুদ্ধের ময়দানে যায়, এরা তরবারি নিয়ে যুদ্ধ করে, এরা মরে না, এরা জীবিত। ঘোষণা আমার না, ঘোষণা কার? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা ইসলামের জন্য জীবন দিয়ে দিল এরা মৃত না, এদের মৃত বলবা না, বরং তোমরা বুঝো না, বালহুম ইউযাকুন। আল্লাহ পাক নিজেই বলেন, যারা শুহাদা কবরের মধ্যে আল্লাহ এদের রিজিক দিয়া দেয়, আল্লাহ কবরের মাঝে এদের খাওয়ায়, আল্লাহ কয় এদের মৃত বলা যাবে না। হযরতে হানজালা দুনিয়ার বাড়ি ত্যাগ করে ফেললো, মানে জান্নাতের পেয়ালাটা পরিপূর্ণ পান করে নিল। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যখন উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এই সাহাবায়ে কেরাম আমি নবীর প্রেম অন্তরে নিয়া এই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে, এদের লাশগুলোরে একসাথে করে দাও, এদের লাশগুলোরে একসাথে করে বিনা গোসলে এদের দাফন করে দাও। শুহাদাদেরকে গোসল দেওয়া লাগবে না রে, কারণ হাসরের ময়দানে আমার মাওলা দরবারে এরা চলে যাবে রে, কারণ